আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈদ উপলক্ষে আপনাদের তৈরি করে দেখাচ্ছি চিকেন রোস্ট। রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে রাজকীয় স্বাদের চিকেন রোস্ট, যেটার স্বাদ বিয়েবাড়ির রোস্টকেও হার মানাবে। তো চলেন কী কী উপকরণ দিয়ে আমি রোস্ট তৈরি করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি পাকিস্তানি মুরগি নিয়েছি, মুরগির 4টি পা নিয়েছি, সামান্য একটু লবণ ভালো করে এদিক এদিক করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে 15 মিনিট আমি রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলে এর ভিতরে লবণ ঢুকবে, তার জন্য। রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা এখানে আমি একটি প্যাকেট ব্যবহার করব, কারণ আমি 4 পিস চিকেন রোস্ট নিয়েছি, তার জন্য সামান্য একটু পানি ব্যবহার করব। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। প্যাকেটের মশলা ব্যবহার করলে বাটাবাটির কোনো ঝামেলা থাকে না। আমার পেস্টটা তৈরি হয়েছে। আমি এখানে 1 বাটি টক দই ব্যবহার করব। আমার টক দইটা ছিল ফ্রিজের, পাশেই ছিল 1 গ্লাস তরল দুধ। আমি এখানে একটি লেবু ব্যবহার করব, কারণ লেবু রস বেশি করে দিলে রোস্টটা টক টক লাগবে, তার জন্য। আমার কাছে টক রোস্টটাই বেশি প্রিয়, তাই আমি এখানে একটি লেবু ব্যবহার করেছি। আমার মশলার পেস্টটা তৈরি হয়ে গিয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখন আমি রেস্টে রাখা চিকেনগুলো ভাজি করে নিয়ে নেব। আমার কড়াইটা ছিল ছোট, তো যাই হোক আমি তবুও এর ভিতরেই ভাজি করে নিয়েছি। আমি এদিক ওদিক করে হালকা করে ভাজি করে নেব। বেশি ভাজি করলে রোস্টটা শক্ত হবে, তার জন্য আমি হালকা করে ভাজি করে নিয়েছি। আমি হাই হিটে চিকেন ফ্রাই তৈরি করে নিচ্ছি, ঠিক আপনারাও এভাবেই তৈরি করে নিয়ে নেবেন। আমার চিকেন ফ্রাইগুলো এদিক ওদিক করে উল্টিয়ে নিয়ে নেওয়া হয়েছে। এখন আমি সবগুলো চিকেন ফ্রাই উঠিয়ে নিয়ে নেব। চিকেন ফ্রাই ভাজি করার তেলেই আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করব। আমার পেঁয়াজগুলো বেশি দেওয়া হয়েছিল, উঠিয়ে নিয়েছি কিছু। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেল দিয়ে হাই হিটে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিচ্ছি। আমি এর ভিতরে 1 চামচ ঘি ব্যবহার করেছি। আপনারা পারলে এখানে 1 চামচ ঘি ব্যবহার করে নিয়ে নেবেন। ঘি ব্যবহার করলে একটা ভালো ফ্লেভার আসে, তার জন্য এখানে আমি ঘি ব্যবহার করেছি। আমার পেঁয়াজের বেরেস্তা ভাজি করা হয়ে গেছে। এখন আমি সবগুলো উঠিয়ে নিয়ে নেব। সেম তেলে আমি এখন চিকেন রোস্ট রান্না করব। আমি এখানে পরিমাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 2টা চলা এবং দারচিনি ব্যবহার করলাম। তারপরে নেড়ে চেড়ে 1 চামচ ঘি ব্যবহার করলাম। ঘি দিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নিলাম। একটি তেজপাতা 2 টুকরো করেছি, 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নিলাম। পেঁয়াজ বাটা দিয়ে অনেকক্ষণ ভাজি করে নিয়ে নেবেন, যতক্ষণ না কাঁচা গন্ধটা না যাবে। এখন আমি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নেব। আপনারা যদি ধাপে ধাপে মশলাগুলো ব্যবহার করেন, তাহলে রোস্টের স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। এখন আমি কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নিচ্ছি। আপনি যত বেশি কষিয়ে নেবেন, রোস্টের স্বাদ কিন্তু ততই দ্বিগুণ হবে। রোস্টের থালাটার যে মশলা ছিল, সেটা আমি ধুয়ে সেই পানিটা এখানে ব্যবহার করে নিয়ে নিলাম। আপনারা ভেবেন না আবার এটা কিসের পানি ছিল। 1 চামচ লবণ দিলাম, 1 চামচ গুঁড়া মরিচ দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নিলাম। আমার কষিয়ে নিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিলাম। আমার সবগুলো চিকেন এক এক করে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো চিকেন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে আমি একটি ঢাকনার সাহায্যে 5 মিনিট ঢেকে রেখে দেবো। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে নিলাম। এখানে আবারও আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নেব। এদিক ওদিক করে ভালো করে নেড়ে চেড়ে
কষিয়ে নিয়ে নিচ্ছি। এখন আমি 1 চামচ টমেটোর সস ব্যবহার করলাম। এই টমেটোর সসটি আমার হাতে তৈরি করা ছিল। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে নেব। আমার কষিয়ে নিয়ে নেওয়া হয়েছে। এখানে আমি সামান্য একটু পানি ব্যবহার করলাম। আমি পানিটা দিয়ে নেড়েচেড়ে একটি ঢাকনার সাহায্যে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ পরে আমি আবারও ফিরে এলাম। এখানে আমি কিছু কাঁচামরিচ ব্যবহার করেছি। মরিচের গোড়াগুলো ফালি করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আমানও দিতে পারেন। এখন আমি আবার একটি ঢাকনার সাহায্যে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ পরে আবার আমি ফিরে এলাম। এখন আমি 1 গ্লাস তরল দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে নেব। আমার কষিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি কিছু কাঠবাদাম ব্যবহার করলাম। আপনারা ইচ্ছা করলে নাও ব্যবহার করতে পারেন। যত বেশি রোস্টটা কষিয়ে নিয়ে নেওয়া যাবে, রোস্টের স্বাদ কিন্তু ততই দ্বিগুণ হবে। এখন আমি পেঁয়াজের বেরেস্তা কিছু দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে নেড়েচেড়ে মিক্সার করে নিয়ে নিলাম। আমার রান্না করা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। চিকেন রোস্ট দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা, দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। সামনেই কিন্তু ঈদ। আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ উপলক্ষে আপনাদেরকে আমি চিকেন রোস্ট তৈরি করে দেখিয়ে দিলাম। আপনাদের যদি আমার এই চিকেন রোস্ট রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।